একটা এক্সক্লুসিভ 20 মিনিটের একটা প্রোগ্রাম হয়েছিল, ফোবানা কি এবং ট্রেড মিশনটা কি, সেই 20 মিনিটের ভিডিওর কপি যেটা চালানো হয়েছিল এখানে, ওইটারই কপি নিয়ে আসছি। আচ্ছা, ইসলাম উনি আসতেছে, একটু পরে উনি এখানে আসবে। আমরা সেখানে একটা অফিস খুলেছি, আমরা সেখানে ব্যবসায়ীদের, বিভিন্ন ব্লকের ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি, এবং আমরা যে সেমিনারটা করেছি সেখানে 100 সদস্য সাইন আপ করেছে বিভিন্ন সেক্টরের, রিহ্যাব, গার্মেন্টস, কুটির শিল্প, সাংবাদিক, শিল্পী, সেলিব্রিটি, বুদ্ধিজীবী মহল, এরকম সবার সাথে আমাদের মত বিনিময় হয়েছে। সেখানে বক্তব্য রাখছে মাই টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং উনি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে যে 200 বছর আগে রাজা রামমোহন রায় একটা লাল চাদর নিয়ে লন্ডনে গেছিল এটা বিক্রি করতে। লন্ডনের চাইতে তিনি ভালো মার্কেট পাইছেন সেটা আমেরিকা 200 বছর, কারণ ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছেন। তো বাংলাদেশের শিল্পকে আমেরিকায় বাজারজাত করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের পত্নী যেভাবে সহযোগিতা করতেছে, ফোবানা সেটা ধারাবাহিকতায় কাজ করছে। তাদের মধ্যে আল মনসুর, তাদের মধ্যে আপনারা যে মনপুরার ছবি দেখেছেন, মন ডুপিং করার টাইম শেষ, বি সিরিয়াস। আপনারা যতটুকু ফোবানা করতে পারেন ততটুকুর কথা তাদেরকে জানান, তারা আপনাদেরকে সহযোগিতা করবে, তারা সহযোগিতা করতে প্রস্তুত। তাদেরকে টাকা দিয়ে পারেন, পয়সা দিয়ে পারেন, হাফ টিকিট দিয়ে দিতে পারেন, না টিকিট দিতে পারেন, আর অ্যাটলিস্ট দাওয়াতটা পৌঁছে দেন তাদের কাছে যে আপনি আসুন। কিভাবে আসবেন সেটা তার ব্যাপার। এভাবে সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সব মহল এই ফোবানা 2010 দিকে তাকিয়ে আছে। আমরা ডুপিং করার টাইম শেষ, বি সিরিয়াস। আপনারা যতটুকু ফোবানা করতে পারেন ততটুকুর কথা তাদেরকে জানান, তারা আপনাদেরকে সহযোগিতা করবে, তারা সহযোগিতা করতে প্রস্তুত। তাদেরকে টাকা দিয়ে পারেন, পয়সা দিয়ে পারেন, হাফ টিকিট দিয়ে দিতে পারেন, না টিকিট দিতে পারেন, আর অ্যাটলিস্ট দাওয়াতটা পৌঁছে দেন তাদের কাছে যে আপনি আসুন। কিভাবে আসবেন সেটা তার ব্যাপার। এভাবে সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সব মহল এই ফোবানা 2010 দিকে তাকিয়ে আছে। আমরা এই যে সেলিব্রেশন, এই যে আমাকে যে আতিথেয়তা, এই যে আমাকে যে সাদরে গ্রহণ, সাংবাদিক মহল, বুদ্ধিজীবী মহল, লেখক মহল, এটাই ফোবানা 2010। আচ্ছা, আপনারা তো ট্রেড মিশনের বাংলাদেশে করে আসছেন, এখানে সে ব্যাপারে অনেক প্রোপাগান্ডা চলছে। এই প্রোপাগান্ডা সম্পর্কে আপনি একটু ক্লিয়ারিটি করতে পারবেন কিনা? যে বলা হয়েছে যে ওখানে হাজার হাজার টাকা আর তোলা হয়েছে, আদম ব্যবসার ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করছে, এবং এইগুলো অন্য মহল প্রচার করে বেড়াচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি অভিমত? সম্ভবত আপনার সেমিনারের ছবিটা দেখলে বুঝবেন, সেখানে বিশাল ছবি হোটেল পূর্বানীতে, এবং সেটা বলা হয়েছে যে ইউএস বাংলাদেশ ট্রেড মিশন। সেখানে দৈনিক ইত্তেফাক, যুগান্তর, আমাদের সময়, আমার দেশ, বা বিটিভি ওয়ার্ল্ড, এবং আপনার চ্যানেল আই, চ্যানেল 1-এর ক্যামেরা এবং টিভি সাংবাদিক, এত লোকের সামনে আমার মনে হয় আপনি যে কথা বলেছেন এই জাতীয় কোনো আলোচনা করার সুযোগ থাকে না। যেখানে সেমিনারের প্রথম উদ্বোধনী বক্তা ছিলেন চ্যানেল মাই টিভির এক্সিকিউটিভ প্রডিউসার আলী ইমাম, তিনি ফোবানার ইতিহাস এবং বাণিজ্যের ইতিহাসের কথা বলা হয়েছে। যেখানে সেমিনার ছিল মোহাম্মদ ইসলামের পাওয়ার পয়েন্ট, কিভাবে আপনি হাউ ইউ বিকেম এ আমেরিকান বিজনেসম্যান উইথ দ্য হেল্প অফ ফোবানা অ্যান্ড সাবান। সেখানে আপনারা যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি করার মতো, মানে ছেলেমিপনার সাথে তুলনা করা যায়। হ্যাঁ, ওই জাতীয় কোনো আলোচনা সেখানে হয়নি। আমার একটা প্রশ্ন আছে, ওখানে কি আমেরিকান এম্বাসির কোনো এজেন্ট ছিল? অফকোর্স, সুন্দর কথা বলেছেন। আমেরিকান এম্বাসির আলেকজান্ডার গাজিজ, তিনি ওইখানকার বাণিজ্যিক অ্যাটাচি, এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন। এবং তিনি যে কথা বলেছেন সেটা হচ্ছে যে আমেরিকার সাথে বর্তমানে বাংলাদেশের যে বিজনেস হচ্ছে, সেই বিজনেসে বাংলাদেশ সুখী হতে পারে, কিন্তু আমেরিকার বিশাল মার্কেটের জন্য বাংলাদেশ কিন্তু আরো বেশি সুযোগ নিতে পারে। স্পষ্ট তিনি এই কথাটা বলেছেন যে আমাদের বিশাল মার্কেটে আপনাদের জন্য এখনো জায়গা আছে, আরো বেশি আপনারা সুযোগ নিতে পারেন। আচ্ছা, আপনারা তো ট্রেড মিশনে বাংলাদেশের ফোবানার পক্ষ থেকে গিয়েছিলেন, সেইখানে কি কোনো আদম ব্যবসা হচ্ছে কিনা, এক নাম্বার 2, আপনারা যে রেজিস্ট্রেশন যারা আসতে চায় তাদের কাছ থেকে নিয়েছেন টাকা $99 করে,
এইগুলোর কোনো ক্লিয়ারিটি আছে কিনা? সম্ভবত এই নিয়ে যিনি দিয়েছেন তিনি ভুল তথ্য দিয়েছেন। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের সেখানে 100 জন লোক রেজিস্টার্ড হয়েছে এবং রেজিস্ট্রেশনের অঙ্ক ছিল 0 টাকা, নট ইভেন ডলার। আমরা রেজিস্ট্রেশন প্রথমবারের মতো ফ্রি করে দিয়েছি, ফ্রি। শুধুমাত্র আমাদের ফোবানার পক্ষ থেকে আমরা ফুড এবং হোটেল রিজার্ভেশন নিয়েছি এবং সেখানে কোনো রেজিস্ট্রেশন ফি $1 বা $1 কারোর কাছ থেকে নেওয়া হয়নি। হ্যাঁ, বাণিজ্যের স্কোপ হয়েছে, সেখানে প্রচুর টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা আছে। এখন আমার একটা প্রশ্ন আছে, এটা ফোবানার যে আমরা যে কালেকটিভলি আমরা চিন্তা করছিলাম যে ফোবানাকে কনভেনশনকে সাহায্য করার জন্য কনভেনশনকে সমন্বয় আরো উচ্চতর একটা হতে পারে আধুনিক বিশ্বের আমাদের আগামী প্রজন্মের জন্য, সেটা হচ্ছে বাংলা বিশ্ববিদ্যালয়। এবং বাংলা বিশ্ববিদ্যালয়ের সেমিনারের বিষয়ে গেছিলাম, আমরা সেটা পারতাম যদি আগে কেউ আমাদের আগে গিয়ে কেউ এটাকে এক্সপ্লোর করতো। কারণ আমরা প্রথম গেছি এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমাদেরকে উনি 2 বার ঢাকার বাইরে যাইতে হয়েছে বিজনেসম্যানদের সাথে আলোচনা করার জন্য। আমি একবার ঢাকার বাইরে গিয়েছি, অন্যান্য লোকজনের সাথে আলোচনা করেছি। বাংলাদেশ থেকে কতটা বুথ আসছে বললেন? 30টা। এবং এরা কি আপনারা যে বলছিলেন যে যারা বুথ দিতে চায় তারা তো সাবমিট করবে $100 দিয়ে, রাইট? আচ্ছা, আমি বিষয়টি বুথ হচ্ছে $500 করে। হ্যাঁ। আর এখানে যে তাদেরকে আমেরিকান বিজনেসে ইউজ টু হতে হবে সেটার জন্য $200, সেটা সাবানের পক্ষ থেকে এই টাকাটা কালেক্ট করা হবে। তো এগুলো প্রসেসের $99টা কি? আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করতে চাই ভাই আপনাদের। বলেন। বিটুইন জয়েন্ট ভেঞ্চার বিটুইন সাবান অ্যান্ড ফোবানা 2010 এর যে ইনভেস্টমেন্ট ছিল সেটাও সাবান 50% এবং ফোবানা 50% করেছে। এবং এই থেকে যা আমরা যেটা টার্ন আউট যেটা আসবে, যতটুকু টাকা আয় হয় সেটা সাবান অর্ধেক পাবে, ফোবানা অর্ধেক পাবে। কারণ সাবানের প্রচুর সময় এবং অনেক বুদ্ধি বিবেচনার মধ্যে ইনভেস্টেড আছে। ফোবানারও একটা এক্সপেকটেশন আছে, ফোবানা প্ল্যাটফর্মটা দিচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা আর কি। তো এই ক্ষেত্রে কথাই আছে যে যারা ওখানে সেমিনারে আসবে তারা ফ্রি অ্যাটেন্ড করবে, কোনো পয়সা দিতে হবে না। তাদের যে চা পানি নাস্তা খাওয়াবে সেটাও ফ্রি থাকবে। শুধু যারা অ্যাপ্লাই করতে চাবে আলটিমেটলি বুথ দেওয়ার জন্য, যেহেতু সাবজেক্ট টু ভিসা, এই জন্য ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফোবানা এবং সাবান দুজনে সাহায্য করবে তাদেরকে, ইউএস ট্রেড মিশন। ওই সময় এই সমস্ত পেপার ওয়ার্ক প্রসেস করার জন্য একটা ফি আছে $99, যেটা নন রিফান্ডেবল। কেউ ভিসা পাক, বুথ এখানে দেখ বা না দেখ, $99 সবাইকে পে করতে হবে টু কভার দ্য প্রসেসিং কস্ট। নন রিফান্ডেবল। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আমার প্রশ্ন হলো কি যে এইটা কতটা পেয়েছে? এরপরে যারা মনে করেন ভিসা পেয়ে যাবে এবং এখানে বুথ দিতে আসবে, তাদের আরো কিছু কষ্ট আছে বুথের জন্য, প্লাস ইন্টারনাল কিছু সেমিনার আছে, সেমিনারের জন্য ফি আছে, তাদের থাকা খাওয়ার ফি আছে, এবং তাদেরকে আমেরিকান বিজনেস কানেকশনের সাথে কানেক্ট করিয়ে দেওয়া। মনে করেন কোনো রকমের তাদের যদি এখানে চেম্বার অফ কমার্সের সাথে যোগ করিয়ে দেওয়া, বায়ারদের সঙ্গে মিট করিয়ে দেওয়া, নানা রকম ম্যাচ মেকিং প্রসেসও আছে এর সঙ্গে ইনভলভ। এগুলো সব কিছু একটা প্যাকেজ আছে। সেই প্যাকেজের জন্য it may vary from $500 to $1,000. না, কিন্তু এখানে স্ক্রিনিং এ কোয়ালিফাই করেছে, করে যারা এমবাসিতে যাওয়ার জন্য রেডি, তারা $99 দিবেন। নন এরকম কতজন? এখন পর্যন্ত কোনো পয়সা কালেক্ট হয়, হয়তো 2-1 হতে পারে, স্টিল ইন প্রসেসিং, এটা শেষ হয়নি এখনো। $1,000 কোনো প্রশ্ন হতে পারে না। এটা সম্বন্ধে এখনো কিছুই হয়নি। আমাদের আরো এপ্রিলের 15 তারিখ পর্যন্ত মোস্ট লাইকলি আমি জানি যে তারা শুধু তাহলে এটা দুষ্ট লোকের প্রোপাগান্ডা। এগুলো তো অনেক কিছু, অনেক কথাই হচ্ছে। ইসলাম সব বিজনেস অর্গানাইজেশন, বিজনেস ফেডারেশন, চেম্বার অফ কমার্সের যে ফেডারেশন, তার সেক্রেটারির সাথে দেখা হয়েছে আমাদের। সেক্রেটারি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তার অর্গানাইজেশনের ভিতরে আমাদের এই মিশনটার ব্যাপারে জানাবে। আমরা ফ্রোজেন সি ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে দেখা করেছি, তার প্রেসিডেন্টের সাথে দেখা করেছি। আমরা ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টের সাথে দেখা করেছি। আমরা খুলনা চেম্বার অফ কমার্স, রাজশাহী চেম্বার অফ কমার্স আর প্রেসিডেন্টের সাথে। সুতরাং জিনিসটার প্রচার যতদূর করেছে, এবং প্রথম 8 তারিখে যে প্রেস কনফারেন্স, সেটা 1, 2, 3 পিঠা উৎসব সবার জন্য উন্মুক্ত।